দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি লিখলাম, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ হলো এই ভগ্নাংশের লব হরের চাইতে বড়, এই ভগ্নাংশের লব হরের চাইতে বড়, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তখন আমার কি করতে হবে? আচ্ছা, এটার মানে কি? এটার মানে দেখো তো, এটাকে 7কে 5 দিয়ে ভাগ করতে বলছে না? তাহলে আমরা কিন্তু এখানে এই 7কে 5 দিয়ে ভাগ করতে পারি। এই 5 দিয়ে আমরা এই 7কে ভাগ করব। 5 দিয়ে যদি 7কে ভাগ করি কয়বার যাবে? 5 5 5 দুগুণে 10, দুইবার গেলে তো 10 বেশি হয়ে যায়, তাহলে আমরা দিব একবার। তাহলে কত হবে? 5। 7 থেকে 5 বিয়োগ করলে 2। এই যে 2, এই যে ভাগফলটা পাইলাম, এই ভাগফলের পিঠে আমরা একটা দাগ দিব। এই 2 যাবে উপরে, এখানে হর যা আছে হর তাই থাকবে 5। তাহলে এটাকে আমরা বলতে পারি 7-এর 5 বলা যে কথা, 1 সমস্ত 2-এর 5 বলা একই কথা। তাহলে আমরা বলতে পারি 1 সমস্ত 2-এর 5। দেখো 1 নম্বর অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্কটার দিকে তাকাও। আমি যদি আরো একটা উদাহরণ দেই, এটার দিকে একটু তাকাও। এইবার যে আমি আরো একটু বড় একটা উদাহরণ দিই তো, দেখি তোমরা এখন পারো কিনা। ধরো আমি এখানে দিলাম 21, এখানে দিলাম 19। একটু লক্ষ্য করো, 21-এর 19। দেখো ভালো করে একটু মনোযোগ দাও। এটার মানে কি? আমরা 19 দিয়ে 21কে ভাগ করব। এখানে তো কাটাকাটি করা যায় না, লঘিষ্ঠ করা যায় না, তাহলে আমরা কি করবো? এটা দিয়ে এটাকে ভাগ করবো, এটা দিয়ে এটাকে ভাগ করবো। তাহলে আমি যদি 19 দিয়ে 21কে ভাগ করতে চাই, 19 21-এর ভেতরে কয়বার যাবে? একবার। তাহলে একবার যদি যায় 19-এ কত হয়? 19। তাহলে 9 আছে 11 হবে কত হলো? 10 11 2, হাত থেকে 1 1 গেল, এখানে 2 2 মিলে গেল, বাম পাশে 0 হয় না। এই 2 কোথায় বসবে? এই যে এটার পিঠে বসে যাবে উপরে 2। এই হর যেটা আছে হর সেটাই থাকবে 19। তাহলে এটা আমরা পাইলাম কত? 1 সমস্ত 2-এর 19। তোমরা আমাকে বলো তো, এই যে 3-এর অ্যান্সার কত হবে? 3-এর অ্যান্সার দেখো, এখানে যদি আমি একটু সহজ করে দিই তোমাকে, এটার অ্যান্সার কত হবে তোমরা আমাকে একটু জানাও। 3-এর অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলো।